ঘুমাই রয়েছে আমার বন্ধু, ঘুমাই গেছে আমার বন্ধু, ঘুমাই গেছে রে। আর 5 দিন পরেই দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছিলেন সুমাইয়া, কিন্তু তার আগেই সব শেষ। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝুলন্ত অবস্থায়, অপরদিকে পাশের একটি কক্ষে ও কম্বল পেঁচানো অবস্থায় মিলে সুমাইয়ার 5 বছর বয়সী ছেলে হুজাইফার মরদেহ। ধারণা করা হচ্ছে ছেলেকে গলা কেটে হত্যার পর দেন সুমাইয়া। কিন্তু আর 5 দিন পরই যার মা হবার কথা, সে কেন এমন বিভৎস পথ বেছে নেবে? শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের সদরপুরে কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে ঘটে এমন হৃদয় বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা। নিহতরা হলেন ওই গ্রামের রমজান মুন্সির অন্তঃসত্ত্বা স্ত্রী সুমাইয়া আক্তার ও তার 5 বছরের পুত্র সন্তান হুজাইফা। 5টার পর আমি নামাজ পড়ি, গাছটা মেলে বুনিয়াদ করি। আমার এই যে বুনিয়াদ কথা কইছি, ফিরে কইছে তুই বয় তা গাছ তাহে আমি একটা গাছ কিনে একটু কথা বলি। একটা গাছ তুলতে আসিলে থাকাতে পারি ছোট ওই ঘর ফিরে কি জানমা গেছে আর ওখান তুলে দিই। ওনে লাস্টে বিদায় গেছে, আইসা ছোট বোনে তাই নিয়ে গেছে, ও ঘুমাইছে তোমার বাচ্চা দিই বলে আজকে হাতির দাদুর কইছে আর গলা আর না হ্যাঁ গেলে বাচ্চা দিয়ে। জানা যায় সুমাইয়ার স্বামী রমজান মুন্সি একজন প্রবাসী, কয়েক বছর সিঙ্গাপুর থাকার পর আবারও বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রতিবেশীদের দাবি, নিহত সুমাইয়া ও তার স্বামী রমজান মুন্সির মধ্যে পারিবারিক কলহ চলছিল, যার জেরেই এমন রোমহর্ষক ঘটনা। তবে সুমাইয়ার শ্বশুর মুতালিব মুন্সি বলছেন ভিন্ন কথা। সুমাইয়া ও রমজানের সম্পর্ক খুবই ভালো ছিল। আমার বন্ধু ঘুমাই গেছে রে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। পরে নিজে আত্মহত্যা করেছেন এবং সেটা হয়তো পারিবারিক কলহের কারণে হতে পারে। প্রাথমিকভাবে আমাদের কাছে এটাই প্রতীয়মান হয়েছে। তারপরেও আমরা এমন একটি হৃদয় বিদারক ঘটনার পেছনে কি কারণ লুকিয়ে রয়েছে তা জানতে পরিবার ও স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। নিউজ ডেস্ক, সময়ের কলম।